বাইকে কি মডিফিকেশন করেছি, বাইকে মডিফিকেশন দেখতে গেলে এদিক থেকে যদি প্রথম থেকে শুরু করি তাহলে এটা মনে করেন কোম্পানি থেকে দেয় না, এরকম কোম্পানি থেকে যেগুলো দেয় সেগুলো হচ্ছে আরও সোজা ইঞ্জিন গার্ড লাগানো। এটা মনে করেন RTR 2 হুইল লাগানো যায়, 4 হুইল লাগানো যায়। তো আমরা এটা বাংলা ফাইবার নামে অনেকে চেনে এটাকে। সামনে যে ব্ল্যাক যে পলিটা, এটা দুই রকমের পাওয়া যায়। এই যে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে লো বিম, এটা হাই বিম, আর এটা ডিসকো লাইট। ওয়াট এ টান! 96, 100, ও 100, 100, 100, 100। আর ওই যে আমার মনোটন, আজকে কথা হবে যে আমাদের বাইকে আমরা কি মডিফিকেশন করেছি, এটা নিয়ে মূলত আজকে আমাদের কন্টেন্ট। কোথায় যাওয়া হবে? ঘুরে আসেন। আমাদের মেন কথা হচ্ছে আজকে আমরা কি দেখাবো বলেন তো? আজকে দেখাবো বাইক মনোটনে কি মডিফিকেশন আমরা করেছি, আর কি মডিফিকেশন করার কারণে বাইকটা দেখতে এত সুন্দর লাগতেছে। আর স্বাধীনকে দিয়েছি আমার বাইকটা চালানোর জন্য মনোটন, আর আমি এসএফটা চালাচ্ছি। তো আমরা একটা সুন্দর প্লেসে যাবো, আপনারা ডেলি তো এই প্লেসটা দেখেন। তারপর আপনাদেরকে বলি যে সুন্দর প্লেসে সুন্দরভাবে বাইকটা না দেখাইলে কেমন দেখায়। তো কি মডিফিকেশন করলাম, কত টাকাতে মডিফিকেশন করলাম, A to Z আপনাদের সঙ্গে আজকে রিভিউ হবে, প্লাস কথা হবে যে কি মডিফিকেশন করেছি বাইকটাতে। তো চলেন আমরা আজকে দেখবো মনোটনের মডিফিকেশন, যে কি মডিফিকেশন আপনারা করতে পারেন, বা কোনটা আসলে খারাপ মানুষ বলবে, কোনটা ভালো বলবে, হ্যাঁ, A to Z। তো চলেন আমরা যাই। ওই যে মনোটনে টান দিয়েছে, আমি এটাতে, চলেন টানে যাই। সামনে মনোটন আর আমি এটা নিয়ে, এটা ABS, ওটা কিন্তু ABS নাই। স্বাধীন তো সিরিয়াস উঠাইছে, ভালোই ধরে যাচ্ছে কিন্তু বাইক। হোয়াট এ টান! 96, 100, ও 100, 100, 100, 100। খাওয়া যাচ্ছে না তো, পিকআপ আরও দিতে হবে। মনোটনের কার্বোরেটর তো রে 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 করে করে পিকআপ ঠেকাইছে, কিন্তু ভাই যাইতেছে না। দুইজন কিন্তু সমান ওজনের, ও একটু হালকা আমার থেকে চিকন হবে। ও সামনে গাড়ি, পাশে পারা যাচ্ছে না। না, ভালো টান আছে দুইটারই, সুন্দর টান। ভালোই তো টানাটানি করা পারেন তুমি তো ভালোই টানাটানি করা পারেন। এই যে মনোটন দেখতে পাচ্ছেন, ইঞ্জিন গার্ড এগুলো, আর ওই যে স্টিকার, আর স্বাধীন চালাচ্ছে বাইকটা। চলেন আপনাদেরকে থামিয়ে বাইকটা দেখাবো আসলে কেমন লাগতেছে। এটা আমাদের তালতলি, বুঝছেন? এটা হচ্ছে খাজুর ইউনিয়নের মধ্যে, মহাদেবপুর থানার মধ্যে, এর মধ্যে হচ্ছে আমাদের এই তালতলি। তো চলেন আমরা বাইকের মডিফিকেশন দেখবো আজকে, তাই না? অনেকেই তো দেখেছেন কি মডিফিকেশন করেছি, তারপরও মাস্ট বি একটা থাকে না, মানে সর্বশেষ একটা মডিফিকেশন হয় না, ওইটা দেখাবো আপনাদেরকে আজকে। এখানে দাঁড়ায়, এখানে ছেলেপেলে বসে আছে। এই যে আমাদের বাইকের যেটা দেখাচ্ছিলাম। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? কি খবর, তোমার নাম কি? পীযূষ। আচ্ছা ভাইয়া, কি অবস্থা, ভালো? না না, আমি অফিস থেকে বেরোতে লেট হলো, আবার যে বন্ধু আসলো এই জন্য দেরি হয়ে গেল আর কি। তোমাদের বাসা কোথায়? কোথায়? এখানে? ও আচ্ছা। আমরা ভিডিও বানাতেই আসছি, আমাদের কাজই তো এটা। হ্যাঁ, ক্যামেরা বানানো। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে বাইকে কি মডিফিকেশন করেছি, বাইকে মডিফিকেশন দেখতে গেলে এদিক থেকে যদি প্রথম থেকে শুরু করি তাহলে এটা মনে করেন কোম্পানি থেকে দেয় না, এরকম কোম্পানি থেকে যেগুলো দেয় সেগুলো হচ্ছে আরও সোজা, আর এটা স্ট্যান্ডার্ড, মনে করেন স্টাইলের জন্যই লাগানো মূলত। আর স্টাইলের জন্য লাগানোর ক্ষেত্রে এটা সেফটি কিন্তু খুবই কম, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেফটি এটা নাই বলে চলে। আর নিচে আমরা লাগাইছি ইঞ্জিন গার্ডটা দেখতে খুবই সুন্দর লাগে। আর ইঞ্জিন গার্ড লাগানো, এটা মনে করেন RTR 2 হুইল লাগানো যায়, 4 হুইল লাগানো যায়। তো আমরা এটা বাংলা ফাইবার নামে অনেকে চেনে এটাকে, তো বাংলা ফাইবার এটাই লাগাইছি। আর কোথা থেকে অর্ডার করেছি ভাই এটা জানতে চান না? যে কোনো একটা জায়গা থেকে অর্ডার করেছি, এটা মানে বলার মতো অ্যাবিলিটি নাই। আর যাই হোক, আরেকটা জিনিস সেটা দেখাই, সবার শেষে দেখাবো। সর্বপ্রথম আগে দেখাবো যে সামনে যে ব্ল্যাক যে পলিটা, এটা দুই রকমের পাওয়া যায়। একটা হচ্ছে একটা লাইট দেখা যায়, আর একটা লাইট দেখা যায় না। তো আমরা লাগাইছি যেটা লাইট হালকা দেখা যায় সেইটা। তো এইটা লাগায় মনে করেন সামনের লাইট খুব একটা বের হয় না। আর এইটা লাগানোর পর অবশ্যই মাস্ট বি ফগ লাইট ইনস্টল করতে পার। ফগ লাইট লাগানো খুব একটা ভালো না, তবে আমরা দুষ্টামি করে শয়তানি করে লাগাইছি, যে নিচে দুটো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাগানো আছে। আর এইটার মনে করেন 3টা মুড আছে। একটা মুড হচ্ছে আপনার এমনি শুধু লাল, আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, দেখছেন অনেকে, তারপরও দেখাই। এই যে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে লো বিম, এটা হাই বিম,
আর এটা ডিসকো লাইট, এই জিনিসটা দেওয়া যায় না, চোখ মানুষের খায় ফেলায়। তো এই কয়টাই ছিল এই দিকের মডিফিকেশন। আর ইঞ্জিন গার্ড, ইঞ্জিন কাউল, এই তো। আর পিছনে যদি বলি সেক্ষেত্রে আছে হচ্ছে আপনার পাদানি, এটা সচরাচর সবাই লাগায়। তো বাইকের লুকসটা কেমন লাগতেছে সেটা নিয়ে একটা জাস্ট ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। এই গ্রামে আমার ভিডিও দেখো? আচ্ছা, কে কে দেখে? শরম পাওয়ার কিছু নাই না, তোমার এলাকারই তো আমি, তোমার এলাকারই, টেনশন কিছু, ভাই ব্রাদার হই না এলাকার, এটা ব্যাপার হলো। এই তো এখন যখন আমরা বের হচ্ছি তখন আরেকটা কাজ পড়ে গেল, সেটা হচ্ছে পিছনে যে পাদানি আপনাদেরকে দেখালাম মডিফিকেশন, ওইটা স্বাধীনের বাইকেরটা আমি খুলে নিচ্ছি, মানে ওর বাইকেরটা আমি লাগাবো, আমারটাও লাগাবে আর কি। তো ওরটা একটু হার্ড আছে, শক্তপোক্ত আছে, আমারটাও শক্তপোক্ত, কিন্তু আমারটাতে মাঝে মধ্যেই ওঠা পড়ে, তো এই জন্য ওরটা আমার দেখে ভালো লাগছে মেন কথা, এই আর কি। তো এই জন্য ওরটা নেবো। তো চলেন আমরা সুমনদার দোকানে, যেটা গত ভিডিওতে দেখছেন সুমনদা, সেই সুমনদার দোকানে যাব। সুমনদার দোকানে গিয়ে আমরা ট্রান্সফার করে নেব নাকি? চলেন যাওয়া যাক। স্বাধীন আসতেছে পিছনে এসএফ নিয়ে, আর এই তো চলেন ওখানে যাই, ট্রান্সফার করার ভিডিওর সাথে কথাবার্তা বলা হোক। এই তো আমরা চলে আসছি সুমনদার দোকানে, আর পিছনে এসএফ আছে, ওইটা থেকে মূলত ট্রান্সফার হবে। চলেন আজকে ট্রান্সফার করতেই হবে, না করলে তো আর সুন্দর লাগবে না দেখতে। দাদা আবার চলে আসলাম। স্বাধীনের বাইকের পাদানি আমারটা খুলে লাগবে, আর আমারটা স্বাধীনেরটা, এই যে এটা ওটার যাবে, আর ওটা এটা আসবে, এই যে এটা না মোটা ছোটা, ওই জন্য মোটা ছোটা লাগবা চাচ্ছি, ওটা না পাতলা বুঝলা। আচ্ছা, পাদানি লাগানো শেষ। পাদানি লাগানোর পরে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে পাদানি, দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আন্দার হয়ে গেছে। থামায় একটু দেখায় নাকি? থামায় দেখানোটাই বেটার হবে, দূর দূরান্ত থেকে দেখায় ভালো লাগবে না। তবে আগের যেটা ছিল ওটার থেকে একটু ট্রান্সফার করে নিলাম স্বাধীনের, ওটা আমার ভালো লাগছে। স্বাধীনেরটা একটু হার্ড, তো এই জন্য। চলেন আমি মোবাইলে লাইট দেখাই, জানি না কেমন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা স্বাধীনের, ওটা এটা লাগাই নিলাম, এটা একটু হার্ড আছে এই জন্য আর কি। তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি নাকি? যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক দেখা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ এই টাইমে।